এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। ঘুষখোর আর দুর্নীতিবাজ সাবধান হ তোরা, তোদের গালে তালে তালে মারবো জুতা মোরা। চাঁদাবাজ আর সন্ত্রাসীরা সাবধান হ তোরা, দলে দলে তোদের গায়ে মারবো থুথু মোরা। হাত গুটিয়ে বসে থাকার দিন তো শেষ হয়েছে কবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের প্রোগ্রামের মধ্যমণি আমাদের প্রিয় নেতা সাঁথিয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ খান পিপিএম আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন। আমরা সবাই করতালির মাধ্যমে তাকে ঔষধ আর খাদ্যে ভেজাল চলবে না রে, চলবে না, চলবে না রে, চলবে না। ওদের শেষ না দেখে না না কেউ এ পথ থেকে টলবে না রে, টলবে না। চলবে না রে, চলবে না। হাত গুটিয়ে বসে থাকার দিন তো শেষ হয়েছে কবে। শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে আজকে জুম্বার দিন, শুক্রবার। আমার আঙ্কেল মানে আমার ভাতিজা মিলনকে আমি 2009 সাল থেকে পেয়েছি। 2009 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছি। 9 সাল থেকে আজকে 2024 সালের আজকে এই তারিখ পর্যন্ত, এই 25-এর এই তারিখ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে যেখানেই তাকে গিয়েছি, যেখানেই পেয়েছি। যে কথাটা আমাদের বক্তব্য যারা দিয়েছেন, বক্তব্য বলেছেন যে এই ইউনিয়নটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা এবং হিন্দু বসতি এলাকা। আজকে যে কথাটা প্রতিবেশী ভারত বক্তব্য দিচ্ছে, মিথ্যা অপপ্রচার করেছে, আমি বিশেষ করে হিন্দু ভাইদের বলবো, আপনাদের এই এলাকায় এই গত 5ই আগস্ট 2024-এ এই শেখ হাসিনার সরকার, অবৈধ সরকার, দিনের ভোট রাতে কাটার সরকার, নির্যাতনের সরকার, নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে গুম করে হত্যা করেছে সেই সরকার যাওয়ার পরে কি আপনারা হিন্দু দাদারা, মায়েরা, দিদিরা বলতে পারেন আপনারা কেউ নির্যাতনের শিকার হয়েছেন? কিন্তু একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তারা। বহু হিন্দু ভাইদের আমার আছেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী এবং আমাদেরকে ভোট দেন। বিশেষ করে আমার ইউনিয়নে আমি প্রচুর হিন্দু আছে, আমার 2টো মন্দির আছে, তারা আমাকে পর্যাপ্ত পরিমাণে ভোট দিয়েছে। আমাদের কর্মকাণ্ডে মানে আমাদের দুর্ব্যবহার নয়, আমরা মানুষকে আদর করে ভালোবাসা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমাদের গণতন্ত্রের আরেক নায়ক তারেক রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রের বিশ্বাসী। তিনি যেভাবে ভোট দিয়েছেন, তার আমলে যেভাবে ভোট হয়েছে, আপনাদের নিজের ভোট নিজে দিতে পেরেছিলেন, তাই না? কিন্তু আপনারা গত 17 বছরে ভোট দিতে পেরেছেন? এই গত 17 বছরে ভোটের যে চিত্র, আপনারা ভোট দিতে গেলে ভোটের এজেন্ট হলে তার পূর্বেই আপনাদেরকে রাস্তা থেকে, পথে থেকে, বাড়ি থেকে, বাজারে থেকে গ্রেফতার করে মিথ্যা মামলা আপনাদেরকে জেল খেটতে হয়েছে না? সেই অবসান হয়েছে, সেই অবসান হয়ে গেছে। আগামীতে নির্বাচন, অনেকে বক্তব্য দিয়েছে নির্বাচন না, আমাদের নির্বাচনের বিএনপির যে প্রার্থী হবে তাকে নিয়ে আমরা ঝাঁপাই, তাই না? বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে এই পাবনা
বেড়া 1 আসনে সাথিয়া বেড়ায় যে মনোনীত প্রার্থী হবে, আমরা সেই প্রার্থীর সপক্ষে ঝাঁপিয়ে পড়ে আমরা দেখিয়ে দেব যে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শর এই সৈনিকরা বেড়া সাথিয়াতে যোগ্য প্রার্থী পেয়েছে এবং যোগ্য প্রার্থীকে তারা ভোটে নির্বাচিত করেছে। কম্বল দিয়ে আমরা সবকিছু করতে পারবো না। আগামী দিনে আপনাদের এই কথা আমরা বলতে পারি, শেখ হাসিনা যেরকম শুধুমাত্র ঈশ্বরদী বিদ্যুৎ কেন্দ্র থেকেই 18,000 কোটি টাকা দিচ্ছে। 18,000 কোটি টাকা, যে টাকা হলে আমার দেশটা বাঁচত, একটি জায়গা থেকে দিতে। তারপরে তার বাপে তার মায়ের তার 10 টাকা জমি দরকার ছিল, কত মুখী হতে পারে সে তার। আপনারা দেখবেন আমার ফাঁসিতে একটা বই আছে, বই পড়ে দিয়ে শেখ হাসিনার টাকার কি পরিমাণ লস। ও নিজে টাকা খেয়েছে, তার জন্য তার জেলা চন্দ্ররা এইভাবে টাকা খেয়েছে। আর বাংলাদেশের মধ্যে না, সারা বিশ্বে আপনারা দেখেছেন যে একটা দেশে দলের নেতা কর্মীরা ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পলায়ন করে। এটা কোনোদিন দেখেছেন? ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্রে পর্যন্ত তাদের বিএনপির আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ থেকে পালিয়েছে। কারণ কি? আপনাদেরকে নির্যাতন করেছে, আপনাদেরকে ডেকে নিয়ে বাড়িতে গিয়ে মাঠে বসায় নিয়ে আপনাদের জরিমানা করেছে, আপনাদেরকে জমি দখল করেছে, আপনাদের অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, আপনাদের জমি দখল করেছে, আপনাদের সম্পদ দখল করেছে, আপনাদের বিবাহ হতে দেয় নাই, যেখানে গেছে সেখানে চাঁদা চাঁদা চাঁদা। এই অবসান হয়েছে, এই অবসানের ইতি টেনেছি। স্বৈরাচার কোনদিন দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে না, পারে না। এটা পৃথিবীতে নজির নাই। আর উনি নিজে যখন পালিয়েছেন, মাত্র 45 মিনিট সময় দিয়েছে। 45 মিনিট যদি সময় পেত, এই 45 মিনিটের 1 মিনিট পরে গেলেও তার বডিটা পাওয়া যেত না। জনগণ কি করত? লক্ষ লক্ষ জনগণ যখন পিঁপড়ার সারির মতন এই হায়নার দলকে ধরার জন্য যখন তার ভবনের দিকে রওনা দিয়েছে, গণভবনে, তখন সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে শুধু পালায়নি, তার সহযোদ্ধারা যারা দুর্নীতি করেছে, হত্যা করেছে, গুম করেছে, সকলেই পালিয়েছে। আজকে আপনাদের এই ছোট্ট একটি আয়োজন করেছে আমার ভাতিজা মিন্টু। আমাদের মোস্তাক বলল তাকে মূল্যায়ন করতে হবে। আসলে তো সে মূল্যায়ন হওয়ার যোগ্য। সে ছাত্র দল করেছে। আমি এবং আমার আপা খায়রুন্নার আপা আমার আজকের এই অনুষ্ঠানের উনি প্রধান অতিথি। উনি অত্যন্ত খুব ভালো মানুষ। আমরা 2 জন হয়েছি। তবে আপনাদের একটা জিনিস বলতে চাই, যারা দলের কমিটি নিয়ে কমিটি তৈরি করবেন, কমিটির দায়িত্ব আপনাদের, আমাদের না। আপনারা আমাদেরকে কমিটি তৈরি করে আমার এই ভাই বোন 2 জনকে দিবেন। আমরা আপনাদের কমিটিকে সাদরভাবে আমন্ত্রণ করে আপনাদের কমিটি আমরা চোখ বন্ধ করে সই করে দেব। কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা অনেক আগে শুনেছি, আমরা যখন 2 ভাই বোন গল্প করি তখন বাবা বলে যে ভাই এই কমিটি করতে টাকা পায়, আমি তো ছাত্রী রাজনীতি করছি, আমি কলেজে দিয়েছিলাম, এটা তো কোনোদিন শুনি নাই। আমরাও শুনি নাই 9 সাল থেকে। আমি 11 বছর চেয়ারম্যান ছিলাম। এই কমিটি নিয়ে বেচা কেনা হবে, কমিটি দিয়ে টাকা মানে টাকার আমি মেশিন তৈরি করব, এইটা আপনারা আশা করবেন না। আপনারা যোগ্য, জেল কেটেছেন, দলের জন্য নিবেদিত হচ্ছেন। হ্যাঁ, অনেকে দলের জন্য খাদেন নাই, কিন্তু দলের জন্য অর্থ দিতেন, দলের জন্য গাড়ি দিয়েছেন। তাদেরও আমরা সম্বন্ধে জানি তারা কি করেছেন। আপনারা সবাই কাছে অনুরোধ, আপনারা নিজেদের যারা যোগ্য তাদের তালিকা তৈরি করে আপনারা আমাদের কাছে দিবেন। আমরা অতি শীঘ্রই, আমাদের কেন্দ্রের নির্দেশ হয়েছে, আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ে কমিটি করব। আপনারা নিজেদের অধিকার নিয়ে নিজেরা পরিশ্রম করেছেন, দল করেছেন, বিশেষ করে মা বোনেরা যারা আছেন সবাই বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। আমার হিন্দু অনেক দিদি আছে, তারা বেগম খালেদা জিয়াকে অত্যন্ত শ্রদ্ধা করেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে ভালোভাবে সুস্থ হয়ে, উনি দেশ বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য। এই হায়নার দল, এই শেখ হাসিনার দল মিথ্যাভাবে তাকে মামলা দিয়েছিলেন, মিথ্যাভাবে তাকে নির্যাতন করে তার শারীরিক অবস্থার অবনতি এমনই করেছিল, তিনি মৃত্যুর পথযাত্রা হয়েছিলেন। সে হায়নার দল দূর হয়েছে, উনি চিকিৎসা আছে, ওনার দোয়া করবেন।
বেগম খালেদা জিয়া নজর অতি তাড়াতাড়ি দেশে ফিরে এসে وجعلنا للمتقين إماما রব্বুল আলামিন আল্লাহ কম্বল বিতরণের অনুষ্ঠানের মধ্যে আল্লাহ আমরা গরিব দুঃখীর মানুষের মধ্যে কম্বল বিতরণ করবেন আল্লাহ শহীদ জিয়াউর রহমানের কবরে সব পৌঁছে দেন আল্লাহ সজ্জায় শহীদ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা দোয়া করছি মাওলা আল্লাহ তার রোগ থেকে আপনি মুক্ত করে দেন আল্লাহ তাকে সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ যাতে দেশে জনগণের খেদমত করতে পারে আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা দোয়া করবেন আমরা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আদর্শ দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা আদর্শ দল তারেক রহমানের একটা আদর্শ দল এবং আমাদের আপসী নেত্রী পরপর 3 বার নেত্রীর আদর্শ দল